হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ভ্লগের শেষেও কিন্তু তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, ঠিক আছে? সো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্ট তোমাদেরকে বলে দিই, অনেক দিন ধরে ভিডিও আনছিলাম না। তার কারণ হলো আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো, ভীষণ ঠান্ডা লেগেছিলো, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো সমস্ত কাজকর্ম সেরে না তারপর আর ভিডিও করা হয়ে উঠছিল না। আর যেহেতু আর্যরে এক্সাম সামনে চলে আসছে, ফার্স্ট ইউনিট টেস্ট, তো সেই জন্য ওর পড়াশোনার দিকে এখন একটু নজর দিতে হচ্ছে। তো যে দেখো আমাদের বাগানে কিন্তু ফেন্সিংয়ের কাজ চলছে। তো এই জন্য সমস্ত যে আগের মানে বেড়াগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে, আর এখানে পিলার তুলে ফেলা হয়েছে, গেট লাগানো হয়ে গেছে। তো এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজকর্ম চালু হয়ে যাবে, ঠিক আছে? আর তার সাথে আরেকটা কথা বলছি, যে কারণে ভিডিও এতদিন করিনি বা দিতে পারিনি, তার কারণ হলো আমার বাড়িতে আমার শাশুড়ি মা, আমার ননাস এরা এসেছেন। আর তারা না একদমই ভিডিও করা পছন্দ করেন না, যদিও বা আগেকার দিনের মানুষ বুঝতে পারি। তো যেহেতু পছন্দ করে না, সেহেতু তাদের সামনে আর ভিডিও আমি করিনি। তো চাইনি যে তারা একটু মানে অস্বস্তিতে পড়ুক। তো সেই জন্য কিন্তু যতটুকু করেছিলাম খুব অল্প একটু, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আর্যর জন্য ভাত ডাল আর তার সাথে কিন্তু ভাজা করে নিয়েছিলাম, এটা খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আর ওই যে দেখতে পাচ্ছ শাশুড়ি মা বসে আছে, তো এদিক দিয়ে আমি আর্যকে রেডি করাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে না, সেই জন্য এখানে মানে এসে থাকতে চায় না। আর আর্যর বাবাও ভয় পায় মানে মাকে এনে রাখতে, শাশুড়ি মাকে এনে রাখতে। তার কারণ হলো যে কোনো সময় ওনার এখন শরীর খারাপ হয়ে যায়, আর হঠাৎ করে মানে কোথায় নিয়ে যাওয়া হবে না হবে, যেহেতু আর্যর বাবা সবসময় ঘরে থাকে না, আমাকে আর আর্যকে বেশিরভাগ সময়টা ঘরে থাকতে হয়। তো সেই জন্য কিন্তু সেই ভয়ে আর মাও এখানে খুব কম আসে। তো যাই হোক, অনেক দিন পর বলতে পারো 2.5 থেকে 3 বছর পর মা এখানে এসেছে। তো বেশ আনন্দেই দিনগুলো কাটাচ্ছি। তো আমি চেষ্টা করছি যে মায়ের সাথে বেশিটা সময় কাটানো, ঠিক আছে? তো দেখো আর যে স্কুলে চলে গেছে রেডি হয়ে। আর এদিক দিয়ে আজকে সকালে আমি বানাবো কিন্তু ছোলার ডাল লুচি। তো মা যেহেতু এসেছে সেহেতু একটু মানে ভালো মন্দ জিনিস তো অবশ্যই রান্না করতেই হয়। তো তার জন্য কিন্তু আজকে দেখো এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা, দুটোই নিয়েছি, নিয়ে আজকে আমি লুচিটা করছি। তো নর্মালি কিন্তু যখন আমি ঘরে বানাই না লুচি, তখন কিন্তু আমি আটা দিয়েই করে দিই আর্যকে। আর যেহেতু দিদিরা এসেছে সেজন্য আজকে মানে ময়দা দিচ্ছি, কারণ ময়দাটা যেহেতু বেশ আনহেলদি, সেজন্য আমি সবসময় ময়দাটা ব্যবহার করি না। তো দেখো এদিক দিয়ে আমি ডালটা সম্বারা দিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ডাল সম্বারা দিয়ে ওদিক দিয়ে আমি লুচিটা ভেজে নেব। তো আমার ননাসও বলতে পারো অনেক দিন পর এসেছে। তো ননাস আর ননাসের মেয়ে আর আমার শাশুড়ি মা এই 3 জনই কিন্তু এসেছে। তো বেশ ভালোই লাগছে, দিনগুলো বেশ ভালোই কাটছে। আর আমরা কিন্তু যাব বাড়িতে 2 দিন পর, ঠিক আছে? কেন যাব, কী কারণে যাব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সামনে আসতে চলেছে একটা দারুণ দিন। তো কী দিন সেগুলোই তোমাদের সাথে কিন্তু আস্তে আস্তে পরবর্তী ভ্লগগুলোতে শেয়ার করব। ওকে, সো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখছো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই করে নিও, সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তো এই যে দেখো লুচি বানানো হয়ে গেছে, আর সবার ফার্স্টে আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো চলো শাশুড়ি মাকে দিয়ে আসি লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তো ওদিকে আমি শাশুড়ি মাকে খাবার দিতে গিয়ে দেখি যে মা আর আমার ননসের মেয়ে ওরা দুজন মিলে কিন্তু মানে আমার বর চালিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপে আমার বিয়ের ক্যাসেট, তো সেই বিয়ের ক্যাসেটই দেখছিল। বলতে পারো এগুলো এক একটা স্মৃতি, বেশ ভালো লাগে অনেক বছর পর পর দেখতে। সো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার বরের দিক দিয়ে নিয়ে এসেছি চিকেন। এটা ছিল লোকাল যে মুরগির মাংস। আর তার সাথে দেখো এখানে আমি থানকুনি পাতা বাটা করব, আর আরও কিছু তরকারি করব, সেগুলো কিন্তু পরে করে নিব আর কি। সামনে এই কয়েকটা জিনিস ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন মানে সবার ফার্স্টে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু চিকেনটা দিয়ে দেব। তো আজকে মশলা একটু কম নিয়েছি, তার কারণ হলো এত গরম পড়েছে না, মানে এই গরমে কিন্তু কষা মাংস খাওয়ার ইচ্ছে কারোরই ছিল না। তো আমার শাশুড়ি মারও যেহেতু বয়স হয়েছে, সেহেতু উনিও জিজ্ঞাসা করার পরে বলে দিয়েছে যে একটু পাতলা ঝোল খেতে চায়। তো সেই জন্য কিন্তু আজকে
আমি একটু পাতলা ঝোলের মতনই করব। আর এই যে দেখো প্রায় দুপুর হয়ে গেছে, ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু মানে দিয়ে দিয়েছে, যেভাবে ঢালাইগুলো দিবে তার জন্য রেডি করে নিয়েছে সব। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাঝখানে। আর তার সাথে দেখো এখানে রান্নাটা হচ্ছে, এখানে একটু আমের চাটনি করছি, আর এখানে মাংসটা কষিয়ে কিন্তু খুব ভালো করে একটু জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ব্যাস একটু সুন্দর একটা পাতলা ঝোল হয়ে যাবে, বেশ ভালো লাগে খেতে গরমে। আর এদিক দিয়ে আমের টক বানিয়ে নিয়েছি। তো চলো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়েছিলাম একটু বাজারে। তার কারণ হলো কিছু কেনাকাটা ছিল, কিসের জন্য কেনাকাটা সমস্ত কিছু পরবর্তীতে শেয়ার করব। আর তার সাথে গেছিলাম শপিং মলে, তো কিছু কেনাকাটা করে নিয়েছি আর তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু শপিং মলে। তো সেখানে কিছু জিনিস কেনাকাটার ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়েছি। আর সেখানে আমার ননাসকেও নিয়ে গেছিলাম। তো কিছু জিনিস কেনাকাটা করাতে সেখান থেকে একটা দারুণ জিনিস পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যায়। সো চলো ভিডিওটা দেখতে থাকো, কি জিনিস পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা গেছিলাম শপিং মলে, সেরকম কোনো কিছু ভেবে যাইনি, তো অনেক জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। তো দেখো কী কী কিনলাম, সবার ফার্স্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওদিক দিয়ে হ্যান্ড ওয়াশ এনেছিলাম, তার সাথে খেজুরের একটা প্যাকেট এনেছি। এখানে এনেছি মাখানার একটা প্যাকেট, যেহেতু আর্যকে দিই এবং আমরাও খাই। মাখানার প্যাকেটের সাথে না এই গুড লাইফের এই যে মানে আটার প্যাকেটটা ফ্রি ছিল, ঠিক আছে? তো এই দিক দিয়ে এনেছি 2টো ডাব সাবান আর 2টো কাপড় কাচার যে রিন হয় সেই সাবানটা এনেছি। তার সাথে একটা এনেছি ছোলার ডালের 1 কেজির একটা প্যাকেট। তো এটা 60 রুপিস দিয়ে দিচ্ছিলো, এটাও একটা অফারে ছিল, ঠিক আছে? বেশ অফার ছিল আজকে, তো বেশ ভালো লেগেছে জিনিসগুলো কিনে। আর এটা হলো একটা নবরত্ন ডাল, যেটা নাকি মানে অনেক ড্রাম থাকে না, ড্রামের মধ্যে রাখা ছিল। তো সেখান থেকে আমি 500 গ্রাম মতো নিয়ে এসেছি, এটা এইভাবে সিল প্যাক করে দেয় ওরা ওখান থেকে। আর তার সাথে এনেছি একটা এটা মটরের প্যাকেট, একটা মটরের প্যাকেট এনেছি। তার সাথে একটা এনেছি, একটা বলবো না, এখানে এনেছিলাম 2টো ওটসের প্যাকেট নিয়ে এসেছি। একটা প্যাকেট আমি খুলেছি আর কি, খুলে প্যাকেট ঢেলে ফেলেছিলাম, তো সেই জন্য সেটা আর কি দেখানো হয়নি। এখানে একটা পতঞ্জলির বড় বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, আর যে এই দুধ বিস্কুটগুলো খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য একটা বড় প্যাকেটই নিয়ে চলে এসেছি। তার সাথে এনেছিলাম একটা টিস্যু পেপারের প্যাকেট, আর এখানে ছিল একটা দন্তকান্তি, সেটা হলো কোলগেট। আর তার সাথে এনেছি বেশ অনেকগুলো এটাকে কি বলে, ধূপকাঠি। তো দেখো প্রচুর জিনিস কেনাকাটা করেছি, আর তার সাথে কিন্তু আমরা কি পেয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এত কিছু কেনাকাটা করেছি, আর তার সাথে শুধুমাত্র 300 টাকা বেশি দিয়ে এই দারুণ জিনিসটা আমরা পেয়ে গেছি প্রেস্টিজের। এতটা ভালো লাগছিল, মানে বলেছে যে আর যদি 300 টাকা দেন তাহলে গিয়ে একটা প্রেস্টিজের 1.5 লিটারের কিন্তু মানে ইলেকট্রিক কেটেল ফ্রি পাবে। তো সেজন্য আমরা ইলেকট্রিক কেটেলটা নিয়ে নিয়েছি 300 টাকা দিয়ে। তো বেশ ভালো লেগেছে, 300 না 400 ঠিক মনে পড়ছে না এখন। তো যাই হোক, বেশ খুশি হয়েছি এটা কিনে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, ঠিক আছে? কেমন হলো অবশ্যই জানিও, আর কেমন লাগলো কেটেলটা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? সো ভিডিওটা দেখতে থাকো। তো দেখলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এতগুলো জিনিস কেনাকাটার পর মোটে 400 টাকা আমরা দিয়েছি। সেই 400 টাকা দিয়ে 1.5 লিটারের এই প্রেস্টিজের ইলেকট্রিক কেটলিটা কিন্তু ফ্রি পেয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, এভাবে কোনো জিনিস পেলে কিন্তু সত্যি আনন্দটা আরও বেড়ে যায়, তাই না? আর তারপরে আরও একটি দারুণ ভ্লগ নিয়ে আসতে চলেছি, তোমরা সাথে থেকো ভিডিওতে। ভীষণ আনন্দ হচ্ছে, এখন জামা কাপড় গোছাবো, কেন জামা কাপড় গোছাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। একটা অবশ্যই আমার জন্য তো সুখবর, আশা করি আমার সাথে তোমাদের জন্যও কিন্তু একটা গুড নিউজ আছে। সো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো পরবর্তী ব্লগগুলোকে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।